ঢাকা ভার্সিটি এরিয়া এবং ওনার যে একটা ঐতিহাসিক ছবি আপনারা সবাই জানেন যে ঢাকা আটে এখানে স্টুডেন্ট থেকে সবাই ওনাকে ইনশাল্লাহ সাপোর্ট দেবে এবং আজকে ওনার ডোনেশন শুরু হয়ে গিয়েছে। এক ভাই হলো আজকে ওনার 4,000 টাকা দিয়ে দিয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষ আমাদের বিশ্বাস সদস্য সচিব ইসলাম মুসা সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার 4,000 টাকা দিয়েছে। এই যে প্রথম ডোনেশন আমরা পেয়ে গেছি। আজকে থেকে ইনশাআল্লাহ ওনার মনোনয়ন আবেদন ফর্ম তোলা হয়েছে। উনি রিকশার মাধ্যমে ঘুরে ঘুরে ক্যাম্পেইন করবেন। ঢাকা 8 আসনের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের একটি জয়ী আসনের মধ্যে সুজন ভাই ইনশাআল্লাহ জয় আমরা ছিনিয়ে দেবো সামনে করি না। সুজন ভাই এখন মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করবেন। আমি একটু সংক্ষেপে 1 মিনিট একটু বলতে চাই। অনেকেই প্রশ্ন করেছেন যে রিক্সাওয়ালা যারা রিক্সা চালক তারা কি সংসদে যাওয়ার যোগ্য। আমি একটু পাল্টা প্রশ্ন করি, আমাদের যে সংসদ সেখানে কি একজন রিক্সা চালকের সংগ্রাম আশা আকাঙ্ক্ষা সেখানে কি প্রতিফলিত হয়? সংসদ কি জানে একজন রিক্সা চালকের সংগ্রাম কেমন, আশা আকাঙ্ক্ষা কেমন? যদি জানতো তাহলে বাংলাদেশের হয়তো এই পরিণতি হতো না। নীতি নির্ধারণই শেখা যায়, টেকনিক্যাল নলেজ শেখা যায়, কিন্তু যেটা শেখা যায় না সেটা হচ্ছে সততা, কম্প্যাশন বা দরদ এবং ন্যায়বোধ। সেটা যদি থাকতো সংসদে তাহলে এই প্রশ্নগুলো আর সামনে আসতো না। আমরা এতদিন ধরে সংসদে এই মূল্যবোধগুলোর অভাব দেখেছি। যেদিন আমাদের জাতীয় নাগরিক পার্টির লঞ্চ হয় 28 ফেব্রুয়ারি মানিকী অ্যাভিনিউতে, ওদিন আমি একটা কথা বলেছিলাম যে আমরা রাজনীতিতে আসিনি ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য। রাজনীতি এতদিন যেমন কিছু পরিবার কিছু গোষ্ঠীর হাতে আবদ্ধ ছিল, মানুষ মনে করে রাজনীতি তাদের হাতের নাগালের অনেক বাইরের একটা জিনিস, সেই চিত্রটা আমরা ভাঙবো, সেই বাস্তবতা আমরা ভাঙবো। প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে, আমাদের যারা রাস্তা পরিষ্কার করে, আমাদের যারা রিক্সা চালায়, আমাদের যারা কৃষক আছে, যারা খাদ্য উৎপাদন করে, তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটার নয় নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবে, তখনই আমাদের রাজনীতি সবার হবে, তখনই গণতন্ত্র অটুট থাকবে। আজকে লাখ লাখ মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব হিসেবে সুজন ভাই এগিয়ে এসেছেন এবং আমরা জানি আরো অনেক মানুষ এগিয়ে আসবেন। আমরা যেটা বলেছিলাম রাজনীতি হবে জনগণের ক্ষমতা জনগণের ফেরত দেওয়ার জন্য, সেটা একদিনে হবে না, অনেক লম্বা পথ থাকবে, কিন্তু সেই পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এবং আমি আশা করব এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবে সকল মানুষের জন্য। এই ছোট বাচ্চাগুলো আজকে দেখবে তারা মনে করবে রাজনীতি তাদেরও, এবং যারা জনপ্রতিনিধি হবেন সামনে, জনপ্রতিনিধি হওয়া যে কারো জন্মগত অধিকার না, বরঞ্চ এটা অর্জন করে নিতে হয় সততার মাধ্যমে, দায়ের মাধ্যমে, সেই কথাটা তারা মনে রাখবেন। আমাদের এটা যাতে স্মরণীয় হয়ে থাকে আমাদের যারা আগামীতে নেতৃত্ব দিবেন তাদের জন্য, যারা সাধারণ মানুষ দেখছেন তারাও যাতে গণতন্ত্রে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারে, এবং আজকে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের কারণে, সেটা যাতে আমরা কখনো ভুলে না যাই। এখন আমাদের যে মনোনয়ন অফিস টিম আছে ওনাদেরকে ইনভাইট করছি ভাইয়ের জন্য ফর্মালিটিতে করার জন্য। ধন্যবাদ ভাই। আপনার কোন আসন থেকে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা 8 আসন থেকে করব। কি জন্য ঢাকা 8 আসন থেকে করব? ঢাকা ভার্সিটির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে মনে করেন শহীদ হয়েছিলাম, এই আন্দোলনে সেলফ দিয়েছিলাম, ঢাকা ভার্সিটির মানুষে আমাকে চিনে, সেই জন্য আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা 8 আসনের থেকে আমি মনোনয়ন। নামটা বলুন, পুরো নামটা, এনআইডি।
নামটা আবার বলেন, আপনি নিজে মুগ্ধ বলেন। 0966004072। পুরো নামটা বলেন, আপনার পুরো নামটা আবার বলেন। আমার নাম সুজন, পুরো নাম মোহাম্মদ সুজন। এখন আপনি আবেদনপত্রের যে পেমেন্ট স্লিপ ওইটা সাইন করে দেবেন। আমাদের সুযোগের প্রক্রিয়া শেষ হলে আমাদের সিনিয়র যুক্ত আবার আরো কিছু মালিক ভাইও হচ্ছে ফোন করবেন এবং ভাইয়ের পক্ষ থেকে তাদের নমিনেশন আবেদনপত্র নিয়ে নেবেন। শহীদ পরিবার দুজন আছেন, ওনারাও এখানে থাকেন। আচ্ছা, আমাদের সুজন ভাই হলো ঢাকা ৮ থেকে অনলাইন ফর্ম তুলেছেন। আপনারা জানেন যে ঢাকা ভার্সিটি এরিয়া এবং ওনার যে একটা ঐতিহাসিক ছবি আপনারা সবাই জানেন যে ঢাকা আটে এখানে স্টুডেন্ট থেকে সবাই ওনাকে ইনশাল্লাহ সাপোর্ট দেবে এবং আজকে ওনার ডোনেশন শুরু হয়ে গিয়েছে। এক ভাই হলো আজকে ওনার 4,000 টাকা দিয়ে দিয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষ আমাদের বিশ্বাস ইসলাম মুসা সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার 4,000 টাকা দিয়েছে। এই যে প্রথম ডোনেশন আমরা পেয়ে গেছি। আজকে থেকে ইনশাল্লাহ ওনার মনোনয়ন আবেদন ফর্ম তোলা হয়েছে। উনি রিক্সার মাধ্যমে ঘুরে ঘুরে ক্যাম্পেইন করবেন। ঢাকা ৮ আসনের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের একটি জয়ী আসনের মধ্যে সুজন ভাই ইনশাল্লাহ জয় আমরা ছিনিয়ে দেবো সামনে বলে এখন হলো সুজন ভাই একটু কথা বলবেন, তবে আমরা একটু ছবিটা দিয়ে দিই। আমরা একটু সুজন ভাইয়ের সাথে আপনারা একটু ক্যামেরা যারা ফটো আছেন তাদের জন্য সব দিয়ে দিচ্ছি আমরা। আমরা বাইরের কাছে সাবধানে চলে যাবো, আপনারা সবাই একটু করতালি দিবেন তখন। আমাদের কোনো মার্কা আছে? এনসিপি কোনো মার্কা আছে? তোমাদের কোনো মার্কা আছে? সেই মার্কা আমাদের ঢাকা আসন থেকে ঢাকা ৮ আসন থেকে তিনি মনোনয়ন আবেদন তুলেছে। আমাদের সেই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক যে ছবি আমাদের মনোমগজে এখনো বেশি বেড়ায়, যার কোনো ভয় নেই। আজকে ওনার সাথে কথা হচ্ছিল, উনি বলেছেন যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তো যত সন্ত্রাস চাঁদাবাজি যেই হোক না কেন উনি মানুষের পক্ষে ছিলেন, মানুষের পক্ষে থাকবেন। এখন আমরা সুজন ভাইয়ের কিছু কথা শুনবো যেগুলো আমাদের ভবিষ্যৎ পাথে তৈরি হবে। সুজন ভাইকে জানাচ্ছি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাই, আমার বড় ভাই ভাই বোন সবাই আসসালামু আলাইকুম। আমি তো পুরো কথা বলতে পারবো না, আমি দাঁড়াই সবাইকে সম্মান দিয়ে কথা বলবো। বিগত 52 বছর শ্রমজীবী যারা দিন আনছে দিন খেয়েছে, তারা কিন্তু নির্বাচন হয়েছে, তারা কিন্তু কোনো সরকারের তো কোনো কিছু পায়নি, তারা সব থেকে কিন্তু বঞ্চিত হয়েছে। তাই আমরা এই যে বেশিরভাগ বিগত 17 বছর দেশ চালিয়েছে, এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে খুন করছে, তাদেরকে মনে করেন কি করছে, কেউ কথা বলতে পারেনি। এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে। ভাই আমরা ওইসব ধরনের কথা বলা করি না, আমরা গুলিকে ভয় পাইনি। আমার সাথে ভাই যেটা সত্যি কথা, আমার সাথে
আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে সাধারণ ছাত্র আছে, আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউ ছাড়বে না। আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এই দিনের থেকে মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সারা কি জন্য দাঁড়াইতে পারবে? সংসদে যেতে পারে, একটা রিক্সারা কি জন্য যেতে পারে? আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিক্সাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিকের পক্ষে। শ্রমিক যেই দাবি বিপদে করবে ওই দাবি সুজন দাঁড়াবে। সমালোচনা করেন, বিগত 17 বছর কেউ সমালোচনা করতে পারেন নাই, 2014 পরে আপনারা সমালোচনা করতে পারতেন আমাদের জন্যই। আমরা যদি আন্দোলনের না নামতাম, এই বেশিরভাগ ইন্ডিয়া যেত না, আর আপনারা সমালোচনা করতেও পারতেন না। এবার সমালোচনা করেন, যত সমালোচনা করবেন তত শুধু শক্তিশালী হবে। আমাদের প্রার্থী বসে সামনে দিকে ধরেন।